আজকের এই শুভ সৎসঙ্গের আসরে উপস্থিত ঋত্বিক দেবতাগণ, উপস্থিত ঠাকুরের প্রতি পবিত্র পঞ্জাধারী কর্মীগণ এবং উপস্থিত এত অঞ্চলের ভক্তপ্রাণ দাদাদের এবং ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম এবং রানন্দিত জয়গুরু। আজকে এখানে এসে দেখেই আমার শ্রী শ্রী ঠাকুরের যে বাণীটার কথা মনে হলো, সেটা না উল্লেখ করেই পারছি না। ঠাকুর বলেছেন, নিষ্ঠা ছাড়া হয় কি বোধ, জ্ঞান যেখানে রুদ্ধ থাকে, জীবন সেটায় বিকৃত হয়ে হারিয়ে ফেলে শুভটাকে। আজকে এই বাণীটার যথার্থতা ছিল, যে খবর শুনেছিলাম আমাদের শ্রদ্ধেয় গৌরদার বিষয়ে, এসে তাকে দেখে তিনি কথা বললেন, তার সঙ্গে আমি কথা বললাম। তারপরে এই সাজসজ্জা, ঠাকুরকে যেভাবে তিনি গুছিয়ে রেখেছেন, তাতে এটা হওয়ার কথা নয়, কিন্তু তার অশেষ কৃপা, ঠাকুরের প্রতি তার নিষ্ঠার জোর এবং বিশ্বাস এবং আনুগত্যের জোর থাকায় আজকে তিনি এই শুভ সৎসঙ্গের আয়োজন করেছেন। আমি শ্রী গৌরদার মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের চরণে। এবার আসি ঠাকুরের কথায়। কালকে এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করছিলেন যে, দাদা, সৎসঙ্গটা কি, আর সৎসঙ্গীই বা কে? আমি আমার অনুভূতি দিয়ে বললাম যে সতের সঙ্গে সংযুক্ত এবং তদ্গতি সম্পন্ন যে বা যারা, তাদের মিলন ক্ষেত্রের নাম হচ্ছে সৎসঙ্গ। তো তিনি বললেন, এটা নয় বুঝলাম, কিন্তু সৎসঙ্গী কারা? যারা আপনাদের সৎসঙ্গে যায় প্রত্যেকেই কি সৎসঙ্গী? আমি বললাম হ্যাঁ, কারণ সে দীক্ষিতই হোক আর অদীক্ষিতই হোক, যারা সৎসঙ্গে আসবে তারা প্রত্যেকেই সৎসঙ্গী। এটা ঠাকুর বলেছেন এবং সেই বিশ্বাসে আমরাও তাই বলি। আমরা যারা এসেছি তাকে ভালোবাসি এবং ভালোবেসেছি বলেই আজকে এখানে এসেছি। ঠাকুর বলেছেন প্রকৃত সৎসঙ্গীর ভাষায়, যে ইংরেজিতে কথাটা বলেছেন, আমি ইংরেজিটা বলতে চাইছি না, তার মানে তিনি যেটা বাংলায় বলতে চেয়েছেন, যে তারাই সৎসঙ্গী যারা জীবনকে ভালোবাসে, যারা তার অস্তিত্বকে ভালোবাসে এবং বাঁচা বাড়াকে ভালোবাসে, প্রকৃত তারাই কিন্তু সৎসঙ্গী। আমরা যারা এখানে এসেছি, আমরা প্রত্যেকেই চাই নিজেকে বাঁচিয়ে রাখতে এবং বাড়িয়ে তুলতে। আমার যে সত্তা, জীবন সত্তা যেটা, আমার অস্তিত্ব যেটা, সেটাকে আরও দিনের পর দিন তাকে ধরে কি করে বাড়িয়ে নিয়ে যাওয়া যায়, এইটা জানার জন্যেই আমাদের সৎসঙ্গে আসা। তাই আমরা যারা এসেছি প্রত্যেকেই আমরা সৎসঙ্গী। তার ঠাকুর সৎসঙ্গীদের প্রতি কি বলেছেন, তাদের কাছে ঠাকুর কি আশা করেছেন? তিনি বাণীর আকারে বলেছেন, বিশ্বপ্রভুর হয় না পূজা, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনে কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। অনুশীলন, অনুশীলনটা কিসের? তিনি আমাদের প্রত্যেকের জন্য যেটা বলেছেন, যজন যাজন ইষ্টভৃতি, এইগুলোকে অনুশীলন করা, অর্থাৎ এইগুলো তার অনুশাসন। অনুশাসনকে আমরা অনুশীলনের মধ্য দিয়ে আমরা নিজেদের রপ্ত করব আর তার হয়ে উঠব। আর সেটাই যদি আমরা না পারি, তাহলে দীক্ষা নেওয়ার যথার্থতা বা যৌক্তিকতা থাকবে না। ঠাকুর বলেছেন, দীক্ষা নিয়ে ভাবছো বসে সবই হলো, তা কিন্তু নয়, নিষ্ঠা সহ যদি না পালো। নিষ্ঠা মানে লেগে থাকা, প্রতিনিয়ত তার সঙ্গে লেগে থাকা।
সর্বদা তার কথা চিন্তা করা, তার কাজে নিজেকে নিযুক্ত রাখা, এইটার বাইরে যে আমরা চলব তাকে নিষ্ঠাবান সৎসঙ্গী বলে ধরাটা ঠিক না। আমার চলা অর্থাৎ বর্তমান আচার্য যেটা বলছেন যে আমি যে পরিবেশের মধ্যে থাকব সেই পরিবেশের হাওয়া যদি আমার গায়ে নাই লাগলো, তাহলে সেই পরিবেশের মধ্যে থেকে আমার ঘাটতি রয়েছে, আমি পরিপূর্ণ হয়ে উঠতে পারিনি। আমি যদি তুলসী বনের মধ্যে থাকি, আমার গায়ে কিন্তু তুলসীর হাওয়া বইবে। আমি যদি গরুর গোয়ালে থাকি, গরুর চোনা, গোবর এবং মূত্রের গন্ধ ছড়াবে। সে কারণেই আমার গন্ধ, বর্ণ এবং আদব কায়দা, রীতিনীতি, ব্যবহার, চলাফেরা প্রত্যেকটির মধ্যেই আমি যে পরম প্রিয়কে নিয়ে আছি সেটা তার বহিঃপ্রকাশ ঘটবেই ঘটবে। আর তা যদি না ঘটে তাহলে আমি কিন্তু পূর্ণতা লাভ করতে পারিনি, আমার ঘাটতি রয়েছে। আর যতদিন আমার ঘাটতি থাকবে ততদিন আমি মানুষ রূপে এগিয়ে যেতে পারবো না, আমার ঘাটতি থাকবেই থাকবে। আমি যখন তাকে ধরেছি, আমার পূর্ণতা এবং পবিত্রতা আমাকে আনতেই হবে। কারণ প্রতিটা মানুষেরই পূর্ণতা এবং পবিত্রতা এরা জন্মগত অধিকার। আমরা যখন তাকে ধরেছি তখন আমি পূর্ণ হবই এবং পবিত্র হবই। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি ভুল করেছো, কিন্তু সেটা বড় কথা নয়, ভুলটাকে সাপোর্ট করা এটাই বড় কথা। হেরে যাওয়াটা বড় কথা নয়, কিন্তু চেষ্টা না করাটাই দুর্বলতা। সময় সম্ভবত হয়ে গেছে না, কথা বাড়ানো যাবে না, সময় কম, কারণ নির্দিষ্ট সময়ে সৎসঙ্গ শেষ হবে। উপস্থিত যারা আজকে এসেছেন, আমি আশা করেছিলাম যে আরও অন্তত সৎসঙ্গী হিসেবে আজকের এই শুভ অনুষ্ঠানে আসবেন, কিন্তু আজকে কার্তিক পূজা, যার ফলে আমার বিশ্বাস আজকে উপস্থিতির সংখ্যা আশানুপাতিক না হয়ে যা এসেছেন এটাই ভালো। ঠাকুর বলেছেন 5 জন হলেই 5 জনকে নিয়ে সৎসঙ্গ করতে। তো যারা এসেছেন আমি প্রত্যেকেরই মঙ্গল প্রার্থনা করি। আর সেই সঙ্গে আমি আবার আমার শ্রদ্ধেয় গৌরদার সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।